সার্টিফিকেট বিতরণ এবং সমাপনী অধিবেশন প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের নানা ব্যস্ততা সত্ত্বেও। এবং আপনারা সবাই জানেন যে আমাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এটা কোনো ব্যস্ত বৃহৎ হাসপাতাল, এখানে প্রতিদিন শত শত হাজার হাজার রুগী আসে। তো স্যারকে প্রতিদিনই মানে অনেক ব্যস্ততা এবং প্রেশারের মধ্যে থাকতে হয়, আমরা সেটা বাইরে থেকে উপলব্ধি করি। এবং হসপিটালগুলোতে অনেক ধরনের জটিলতা থাকে, লোকজন কম, সেবা প্রাপ্তি বেশি। তো স্যারের এই ব্যস্ততা সত্ত্বেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সবসময় স্যার আমাদের আহ্বানে সাড়া দেন। সেজন্য আমাদের আরবিতে টাঙ্গাইলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার খুবই কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই। ভাই বলছে অলরেডি আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ভাই আমার 2 বছর সিনিয়র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমরা পড়াশোনা করছি। তো ভাই আমাদের ঢাকায় আরটিসি প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে আছে, আমাদের মাঝে উপস্থিত রয়েছে। তো ভাইয়ের আজকে ব্যস্ততা ছিল, তারপরে আমাদের সারা দিয়েছে, সেজন্য আজমাইন ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা সালমান মাহিরুল কাছে, উনি দেখতেছেন একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। আমাদের ডিজি মহোদয়ের ইস্তফাপন্ন খুবই স্নেহ করে ওনাকে একটি দায়িত্ব দিয়েছেন যে আমাদের কেয়ার গিভারের যে ট্রেনিং, কেয়ার গিভিং যে ট্রেনিং হচ্ছে সামগ্রিকভাবে একটা ডকুমেন্টারি তৈরি করতে, সেটারই অংশ হিসেবে উনি দেখতেছেন যে কাজ চলমান রয়েছে। আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি রয়েছে, তিনি আপনাদের সবচেয়ে পরিচিত মুখ এবং এই দক্ষতার কাজে তিনি সবচেয়ে আপনাদের কাছাকাছি ছিলেন, এই ডাক্তার জাকিরিয়া হোসেন। উনি আমাদের লেকচারার হিসাবে আমাদের আরটিসি ঢাকায় কর্মরত রয়েছেন। তো উনিও অনেক ব্যস্ত থাকেন এই সময়গুলোতে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সঞ্চালক মেহের কুলসুম, আপনি জানেন একদম আপনাদের সবচেয়ে কাছের মানুষ, সবসময় ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অলরেডি আমরা আমাদের স্যার আজমাইন ভাই কথা বলেছেন, সবাই কথা বলেছেন, আপনাদের সামনে আগানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমি কিছু কথা বলি। আমাদের প্রশিক্ষণের উদ্দেশ্য থাকে তিনটি, আমরা জানি, জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং আচরণের পরিবর্তন, মনোভাবের পরিবর্তন। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি। আমরা 4 মাস 4 ঘন্টা করে প্রশিক্ষণ দিয়েছি, আমরা পড়িয়েছি, আমরা হাতে কলমে শিখিয়েছি। আমরা জানি যে বেসিক যে নলেজ একজন কেয়ার গিভিং হতে হলে যে জ্ঞানগুলো দরকার, যে দক্ষতাগুলো দরকার এবং যে মনোভাব দরকার, সেটা গড়ে তুলতে আমরা কাজ করেছি। আপনারা প্রেশার মাপতে পারেন, ডায়াবেটিস মাপতে পারেন, ওজন, উচ্চতা সহ একজন মানুষের সামগ্রিকভাবে নেবুলাইজারের ব্যবহার, অক্সিজেন ব্যবহার, তারপরে পালস অক্সিমিটারের ব্যবহার সহ যে বিষয়গুলো লাগে ওটা আপনারা পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন এবং এই জিনিসগুলো আপনারা অবগত আছেন। তবে একটা কথা হচ্ছে, এগুলো যদি প্র্যাকটিস না করেন, দক্ষতা বৃদ্ধি অথবা দক্ষতাকে ধরে রাখার জন্য প্র্যাকটিস, অনুশীলন হচ্ছে সর্বপ্রথম জিনিস, সেটা অব্যাহত রাখতে হবে। আর এখন সুযোগ হয়েছে যে আপনারা যারা কাজ করতেছেন, অনেকে ফোন দিয়েছেন, আপনারা মেসেজে কথা বলছেন যে সার্টিফিকেট খুব দরকার, সার্টিফিকেটের জন্য অনেকের অনেক কাজ ফেলেছিল। তো আমরা আশা করছি এখন আমরা সার্টিফিকেট দিয়ে দেবো, সেটা আপনারা কাজে লাগাবেন। বিভিন্ন দেশে বিভিন্ন সার্কুলার, আমার আজমাইন ভাই নেদারল্যান্ডসে কিন্তু উনি মাস্টার্স করছেন 1 বছরে, ওনার অভিজ্ঞতা আছে, আপনারা ওনার সাথে পরামর্শ করতে পারেন বাইরের দেশগুলোতে কীভাবে অ্যাপ্লাই করা লাগে। তো উনি সুন্দর একটা কোর্স করে আসছেন আমাদের মাঝে। তো আপনারা বিভিন্ন ইউরোপ অথবা এই এশিয়ার যে দূরপ্রাচ্যের যে দেশগুলো আছে, এগুলোতে আপনারা অ্যাপ্লাই করেন। যা যা লাগে বসে থাকলে হবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে আমার
মূল কথা যে পরিশ্রম করতে হবে। এখানে বসে থাকা মানুষরা পিছিয়ে থাকবে। পৃথিবীতে যে জাতি বসে থাকে জিমায় তারা পিছিয়ে থাকে। যারা কর্মঠ, যারা বুদ্ধিমান, যারা দক্ষ তারা আগে যাবে। আপনাদের মধ্যে যারা বসে থাকবে তারা পিছাবে, যারা পরিশ্রম করবেন, কাজ করবেন, খুঁজবেন। আল্লাহ তাআলা বলছেন যে নামাজ শেষ করে তোমরা রিজিকের অন্বেষণ করো। বসে থাকতে না বলছে, সারাদিন তসবিহ করতে না করছে। তুমি তোমার কাজের মধ্যে থাকো, কাজ করো। তো কাজ খুঁজতে হবে। আমরা তো ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে বলা আছে যে ইসলাম ধর্মে ম্যাক্সিমাম যে ইবাদত গুলো রয়েছে এগুলোও কিন্তু অর্থ লাগে, মানে টাকা পয়সা লাগে। ইসলাম ধর্ম বলছে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করার জন্য। খরচ করতে টাকা লাগে, জাকাত দিতে টাকা লাগে, মানুষকে রাস্তা বাড়াই দিতে টাকা লাগে, তারপরে মানুষকে দান করতে টাকা লাগে, সদকা করতে টাকা লাগে, রমজান মাস শেষে ঈদুল ফিতরের আগে কি দিতে হয়? হ্যাঁ, কি দিতে হয়? ঈদুল ফিতরের আগে কি বলি আমরা ওটা? ফিতর দিতে টাকা লাগে, লাগে না? ইসলাম তো সবকিছু করতে টাকা লাগে, টাকা ইনকাম করতে হবে না, বসে থাকলে হবে? তোমাদের ইয়াং বয়স, তোমরা এখন কাজ করবে, বসে থাকবে না, যে যেখানে পারো চলে যাবে। দরকার হলে যা শিখছো তাই নিয়ে রাস্তায় বসে যাও। একটা বিবি মেশিন নিয়ে, একটা পালস অক্সিমিটার নিয়ে, একটা ডায়াবেটিস মেশিন নিয়ে তোমরা বসে যাও। সকালবেলা মানুষ 60 টাকা ঠিক করো, 10 টাকা 20 টাকা দাও, 50 টাকা দাও, 100 টাকা দিয়ে ইনকাম করো, ইনকাম করো। আমার ইচ্ছা আছে যে আমার ছেলে ছোট, যখনই তার ইনকামের বয়স হবে আমি বলবো যে বাবা তুমি তোমার ইনকাম করো, তুমি প্রাইভেট পড়াও, তুমি তোমাকে লটো চালাও, তুমি ইনকাম করো। ইনকাম করতে হবে, বসে থাকার সুযোগ। ঠিক আছে? তো যা শিখছ সেটা নিয়ে কাজে লাগাও, ইনকাম করো, টাকা উপার্জন করো, নিজেকে জানো, নিজের সম্মান, আত্মসম্মান প্রতিষ্ঠা করো। মানুষের গণগ্রহ হয়েও না। আমি 4টা মাসই তোমাদেরকে বলছি, মানুষের গণগ্রহ না। নিজে ইনকাম করো, ভালো কাজ করো, সম্মানের সাথে বাঁচো, দেশকে এগিয়ে নিয়ে যাও এবং দেশ তোমাদের কাছে এটা পায়। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেখানেই থাকো। তোমাদের সবার জন্য আমার শুভকামনা। আমার ভালো লাগছে তোমাদের অনেকদিন পর আবার তোমাদের এই সুন্দর মুখগুলো আমি দেখলাম। অনেকদিন পর আমি তোমাদের মিস করি যে তোমরা থাকতে আমার ক্যাম্পাসটা প্রাণবন্ত থাকতো, তোমরা আসতা, তোমরা কথা বলতা। তো তোমাদের যে উচ্ছ্বাস, যে উচ্ছলতা, সেটা এই আরপিটিআই সারা জীবন মিস করবে। ঠিক আছে? তো তোমাদের এই উচ্ছ্বাস উচ্ছলতা ধরে রাখো, কাজ করো, সামনে আগায় যাও। আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে জানতে পারি তোমরা এই ভালো ভালো জায়গায় চলে গেছো। আমরা তোমাদের অনুসরণ করবো, তোমাদের একটা উৎসাহ দেবো। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমাদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।